আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি আমাদের পেঁয়াজ চাষী মুজিবুর রহমান 3 একর জমিতে পেঁয়াজের চাষ করেছেন নাকি? জি, কতটুকু জমিতে পেঁয়াজের চাষ করেছেন আপনি? 3 একর জমিতে। 3 একর জমিতে। আপনার আসলে বাংলাদেশে পেঁয়াজের যে একটা চাহিদা, সেটা আমদানি নির্ভর। আমাদের দেশে যে উৎপাদন হয় সেই উৎপাদনে আমাদের চাহিদা মেটে না। কিন্তু যারা উৎপাদন করে তারা যদি চাষ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় এবং পেঁয়াজ আবাদে কোনো ধরনের সমস্যার মুখোমুখি হয়, পেঁয়াজের বিভিন্ন রোগের কারণে অনেক সময় পেঁয়াজ মরে যায়, তাহলে আমাদের সেই কৃষক এই পেঁয়াজ চাষ করতে আগ্রহ হারিয়ে ফেলে। আমরা আসলে এই পেঁয়াজ চাষ আমাদের দেশে যত বৃদ্ধি পাবে আমাদের জন্য তত ভালো হবে। পেঁয়াজ হইল আমাদের নিত্য প্রয়োজনীয় একটি মশলা জাতীয় ফসল, যেটার জন্য অনেক সময় আমাদেরকে অনেক ধরনের বিপত্তি পোহাতে হয়। যে পেঁয়াজ কখনো আমাদের সিজনে দেখা যায় যে 20 টাকা, 30 টাকা, 40 টাকা কেজি, আবার সেই পেঁয়াজ হুট করে এক রাতের ব্যবধানে কখনো বিভিন্ন কারণে দেখা যায় যে 100 টাকা থেকে 150 টাকা কেজি হয়ে যায়। আসলে এই পেঁয়াজ চাষ যদি আমরা উদ্বুদ্ধকরণের মাধ্যমে এবং কৃষকদের বিভিন্ন প্রণোদনার মাধ্যমে এবং কৃষকদেরকে বিভিন্ন ধরনের সহায়তা করে যদি আমরা এই পেঁয়াজের আবাদ বৃদ্ধি করতে পারি, তাহলে আমাদের এই পেঁয়াজের যে সমস্যা, জাতীয় সমস্যা, সেগুলো আস্তে আস্তে নিরসন করা সম্ভব। যাই হোক, আমরা আমাদের মুজিবুর রহমান কৃষকের কাছ থেকে শুনবো যে পেঁয়াজ আবাদে ওনার কি কি সমস্যা হয়। আপনার পেঁয়াজ আবাদে কি কি সমস্যা? পেঁয়াজ আবাদে মূলত সমস্যা হয় যে কীটনাশক বা সার আমরা কিনি, মূলত এগুলার দাম এখন অনেক বাড়তি। এছাড়াও এই যে ওষুধ আমরা দিতেছি পেঁয়াজে আক্রমণ করে, প্রথমে আক্রমণ করছে এই পোকামাকড়ের জন্য ওষুধ দিছি 3 বার। এরপরে ধরছি যে আগমরা বা পচা রোগ যেটাকে বলে, আচ্ছা, এটার জন্য ব্যবহার করছি রুব্রাল। এটা আনুমানিক 3 থেকে 4 সপ্তাহ আমরা ব্যবহার করেছি, তারপরেও কোনো কার্যকর পাই নাই। ধন্যবাদ আমার মজিবুর সাহেব। আসলে পেঁয়াজে অন্যান্য পোকা খুব কমই হয়ে থাকে। আমরা যতদূর জানি সবচেয়ে মারাত্মক যে রোগটা সেটা হলো যে পেঁয়াজের পাতার আগা পচা বা আগা শুকিয়ে যাওয়া, হ্যাঁ, বা পাল্প পচা, হ্যাঁ, সেটা আমরা এই সবচেয়ে বেশি আমরা ওনার যে জমিটা দেখতে পাচ্ছি সেখানে আমরা পেঁয়াজের পাতার আগা পুরা সবচেয়ে বেশি সুন্দরভাবে বেশি আক্রমণ করেছে এবং আমরা শুনতে পেয়েছি যে ওনারা রুব্রাল জাতীয় ঔষধ ব্যবহার করেছেন। যাই হোক, আমরা এই রোগটা ওনার ক্ষেত্রে আরও সুন্দরভাবে আমাদের জমির এই পাশে আছে, আমরা দেখাচ্ছি আপনাদেরকে। দর্শক বন্ধুরা আসেন। শুরু করছি। আমরা দেখতে পাচ্ছি যে পেঁয়াজের পাতার যে আগা পোড়া যে রোগটা, সেটা আসলে ওনার জমিতে আমরা দেখতে পাচ্ছি। ওনার ওই পাশে আরও অনেকটুকু জমি, প্রায় 3 একর জমি ওনার। এই এলাকায় আমি মাঠে ঘুরে দেখেছি যে প্রচুর পরিমাণে পেঁয়াজের চাষ হয়ে থাকে। যাই হোক, দর্শক বন্ধুরা, আমরা আপনাদেরকে মাধ্যমে অনুরোধ করতে চাই আমাদের এই কৃষকদেরকে পেঁয়াজ আবাদে আরও উৎসাহী করে তোলা হোক এবং এই পেঁয়াজের আবাদ আমাদের এই দেশে আরও বৃদ্ধি পাক এবং পেঁয়াজের আমদানি নির্ভরতা কমে আসুক, সেই প্রত্যাশা রাখছি। আর মুজিবুর ভাইকে অভিনন্দন জানাচ্ছি যে উনি যে পেঁয়াজের চাষ করে। ধন্যবাদ বন্ধুরা। আমরা পরবর্তীতে আপনাদেরকে নিয়ে আরও নতুন কোনো বিষয়, নতুন কোনো রোগ পোকা বা নতুন কোনো প্রযুক্তি, সেগুলি নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।